আচ্ছা, সোলারে তো প্রতিনিয়তই আসলে নতুন নতুন আবিষ্কার হচ্ছে এবং সামনে তো সোলারের যুগ, এটা বোঝাই যাচ্ছে, রিনিউয়েবলের যুগ। তো সেক্ষেত্রে একটা নিউজ পড়ছিলাম, সেটা হচ্ছে একটা নতুন সেল আবিষ্কার হতে যাচ্ছে। এটা হচ্ছে প্যারোভস্কাইট সোলার সেল। হ্যাঁ, এটা বলতে পারেন একটা বিপ্লব। 2009 সালে এটা হচ্ছে 3.8 হচ্ছে দক্ষতা, মানে ইফিসিয়েন্সি ছিল, বাট আজকে এখন যে পর্যায়ে চলে আসছে এটাতে হচ্ছে 27% পর্যন্ত এটার সেলের ইফিসিয়েন্সি দেখা দিচ্ছে। তো আমাদের বর্তমানে যে প্রচলিত টপকন সেলগুলো আছে এইগুলার চাইতে এটার ইফিসিয়েন্সি অনেক ভালো, এবং ওইটা দুইটা মিলে পেরোভস্কাইট এবং হচ্ছে মানে বর্তমান যে সিলিকন, এটার যে সংমিশ্রণে একটা ট্যান্ডেম সেল, দুইটার মিক্সডে একটা সেল বানাইলে এটার দক্ষতা অলমোস্ট প্রায় 34%। মানে এইটা একটা বিরাট ব্যাপার, 34% হচ্ছে দক্ষতা। সো এটা একটা বিরাট ব্যাপার। তো এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে এটা হালকা, নমনীয়, দ্রুত উৎপাদনযোগ্য, মানে এটা জাস্ট ফিল্মের মতো আর কি। ওই যে ফিল্ম খুবই পাতলা, ফিল্মের মতো। তাই ভবিষ্যতে যেটা হবে, ছাদে, পোশাকে, এমনকি ছোট ডিভাইসেও ব্যবহার সম্ভব। মানে পোশাকের মধ্যে সোলার সোলার বসানো থাকবে, ওইখান থেকে হয়তো মোবাইল চার্জ হবে, হয়তো অন্য কোনো একটা কিছু চার্জ হবে। এটা হইতে পারে, এটা অস্বাভাবিক না, ঘড়ি চার্জ হইতে পারে। তো পোশাকের মধ্যেই হচ্ছে সেই ইয়াগুলা থাকবে। তা এটার কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এটার আর্দ্রতা দ্রুত নষ্ট হয়ে যায়, আর অনেক সেলে ল্যাড ব্যবহৃত হয়। ল্যাড এক ধরনের উপাদান যা পরিবেশের জন্য ক্ষতিকর, তাই এখনও বাণিজ্যিকভাবে সীমিত পর্যায়ে আছে। তো যেহেতু ল্যাড ব্যবহৃত হয়, এটা এখনও বাণিজ্যিকভাবে সীমিত পর্যায়ে আছে। বাংলাদেশে সিলিকন সোলারই বেশি ব্যবহৃত। অ্যাকচুয়ালি বাংলাদেশে তো এখনও পর্যন্ত ওই সোলার আসে নাই। ভবিষ্যতে হচ্ছে প্যারোভস্কাইট সিলিকন দিয়ে ট্যান্ডেম সেল আসবে, এটা আশা করা যায়। এবং যা আমাদের আসলে নতুন আরেকটা টেকনোলজির সাথে, টেকনোলজিতে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, নতুন আরেকটা দিগন্ত উন্মোচন করবে। যেহেতু 34% হচ্ছে ইফিসিয়েন্সি হবে, সুতরাং এটা অনেক বেশি পপুলার হবে। যখন মার্কেটে আসবে তখন হয়তো এটা বুম করবে। এবং জিঙ্কো সোলার অলরেডি এটা নিয়ে গবেষণা করে তারা মোটামুটি একটা সফলতার পর্যায়ে গেছে। তো জিঙ্কো একটা অফিসিয়াল ডিক্লেয়ারই বলবো যে 32.7 এরকম একটা নিউজ দেখছিলাম, যে 32% ইফিসিয়েন্সি অলরেডি গেইন করছে। এবং এটা হচ্ছে এই যে প্যারোভস্কাইট সোলার সিলিকন, প্যারোভস্কাইট সিলিকন, এটা দিয়ে ট্যান্ডেম সেল যেটা, এইটা বানানোর মাধ্যমে। তো এই নিউজটা খুব ভালো লাগলো, নতুন একটা নিউজ, এটা দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।